সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মাকসুদা পারভিন, সহকারী শিক্ষক, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের পাঠ 20 সেটি পড়াবো। আর আজকের পাঠের বিষয় হলো কম্পিউটার গেমে আসক্তি। আর এই পাঠ শেষে তোমরা আসক্তি বিষয়টি ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার গেমে আসক্তির সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এসো আজকের বিষয়টি আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। প্রথমেই প্রশ্ন আসে, আসক্তি কিভাবে জন্মায়? সত্যি যে কোনো বিষয়ের আসক্তি জন্মানোর জন্য অনেক কারণ থাকে। তার মধ্যে একটি কারণ হলো যে একটা বিষয় নিয়ে বেশি সময় এটার মধ্যে ডুবে থাকা। খেলাধুলা বলো, পড়াশোনা বলো, কম্পিউটার গেমে আসক্তি বলো, সবটি একইভাবে হয়। তাহলে এখানে দেখো একটি কথা লেখা আছে আমার স্ক্রিনে। চীনে 2009 সালে স্বামী স্ত্রী MMO গেম খেলার জন্য বিভিন্ন সময়ে নিজের 3 সন্তানকে তারা $9,000 বিক্রি করে। এর কারণ কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ ছিল। তাহলে এসো আমরা সেই কারণগুলি সন্ধান করি। 2009 সালে চীন দেশে দুজনকে গ্রেফতার করা হয়। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। তাদেরকে গ্রেফতার করা হয়েছে কারণ তারা তাদের ছেলে মেয়েদের বিক্রি করে দিয়েছে। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন সময়ে তারা তাদের 3 জন ছেলে মেয়েকে বিক্রি করেছে আনুমানিক $9,000। তোমরা যারা খবরের কাগজ পড়ো, মাঝে মাঝে আমাদের দেশেও হয়তো এরকম খবর তোমাদের চোখে পড়েছে, যেখানে কোনো একজন অসহায় মা নিজের সন্তানদের মানুষ করার সামর্থ্য নেই বলে কিছু অর্থের বিনিময়ে অন্য কাউকে তার নিজের সন্তানকে দিয়ে দিচ্ছে। আমরা যখন এরকম খবর পড়ি তখন আমাদের মন খারাপ হয়। আমরা তখন স্বপ্ন দেখি ভবিষ্যতে আমাদের দেশটি এমন একটি দেশ হবে যেখানে আর কখনো কোনো অসহায় মাকে এরকম কিছু করতে হবে না। দেখো কি মর্মান্তিক বিষয়। $9,000 তিনটি সন্তানকে বিক্রি করে দিয়েছে। কি জন্য করেছে? চীন দেশের স্বামী স্ত্রীর ঘটনা কিন্তু মোটেও সেরকম কোনো ঘটনা নয়। তারা তাদের বাচ্চাদের বিক্রি করেছে কম্পিউটার গেম খেলার জন্য। তাদের দুজনেই MMO গেম নামে এক ধরনের কম্পিউটার গেম খেলার জন্য তাদের মধ্যে একরকম আসক্তি জন্মেছিল। সেই আসক্তি এত তীব্র যে সেটি খেলার খরচ জোগাড় করার জন্য তারা তাদের নিজের সন্তানদের বিক্রি করে দিয়েছে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এই যে এই ছবিটা, এটা হলো MMO গেম। আর এই হলো বাবা মা, তারাই তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল। এটি খুবই একটি অস্বাভাবিক ঘটনা এবং যখন এই ঘটনাটি সারা পৃথিবীতে জানাজানি হয় তখন এটা নিয়ে তোলপাড় হয়েছিল। পৃথিবীর মানুষ তখন আতঙ্কিত হয়ে আবিষ্কার করেছিল যে কম্পিউটার গেমে এমন আসক্তি জন্মে যেতে পারে। এই আসক্তির জন্য সাধারণ কাণ্ডজ্ঞান পর্যন্ত উধাও হয়ে যায়। আমাদের সবারই এটা মনে রাখা দরকার। কোনো কিছু ভালো লাগা খুবই স্বাভাবিক ঘটনা। আমাদের জীবনে অনেক কিছুই আমাদের ভালো লাগে। আমরা ভালো লাগার কাজটি করার চেষ্টা করি, তাই আমাদের জীবন এত সুন্দর। কিন্তু আসক্তি সম্পূর্ণ অন্য ব্যাপার।
তার মাঝে ভালো কিছু নেই। কেউ যখন কোনো কিছুতে আসক্ত হয়ে যায় তখন তার কাছে কোনো যুক্তি কাজ করে না, সে সম্পূর্ণ অযৌক্তিকভাবে সেই কাজটি করতে থাকে। মাদক হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। যখন কেউ মাদকে আসক্ত হয়ে যায় তখন সে তার ভয়ঙ্কর আকর্ষণ থেকে বের হতে পারে না। তার নিজের এবং আশপাশে যারা আছে তাদের সবার জীবন সে ধ্বংস করে দেয়। কম্পিউটার গেমেরও আসক্তি ঠিক সে ধরনের হতে পারে। তোমরা যারা কম্পিউটার গেম খেলছো কিংবা যারা হয়তো ভবিষ্যতে কম্পিউটার গেম খেলবে তাদের এই কথাটা মনে রাখতে হবে। তোমরা যেন বিষয়টি উপভোগ করতে পারো, কিন্তু কোনোভাবেই যেন আসক্ত না হয়ে পড়ো। তোমরা কম্পিউটার গেম খেলবে, খেলার যে আনন্দ সেই আনন্দটা তোমরা উপভোগ করবে, কিন্তু তাতে তোমরা আসক্ত হবে না। এরপরের কথাটা আসছে, কোনো একটা বিষয়ে আসক্ত হয়েছে কিনা সেটা কিভাবে বোঝা সম্ভব? তুমি কোনো একটা বিষয়ে আসক্ত হয়েছে কিনা সেটা তুমি কিভাবে বুঝবে? তারও কিন্তু উপায় আছে, আর কাজটি কিন্তু মোটেও কঠিন নয়। যখনই দেখবে কেউ একজন কোনো একটি কাজে মাত্রা ছাড়িয়ে ফেলেছে তখনই বুঝবে সে সেই কাজে আসক্ত হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো একটি কাজে মাত্রা ছাড়িয়ে ফেলেছো তখনই তোমরা সেটা বুঝবে যে তোমরা সেটাতে আসক্ত হয়ে গেছো। এখানে দেখো একটি ছবিতে মা তার সন্তানকে খাবার খাওয়াচ্ছে, কিন্তু টিভি ছাড়া, তাই না? টিভি অথবা ল্যাপটপ ছাড়া। আমাদের দেশের টেলিভিশনে অনেক রকম কার্টুন দেখায়, তোমরা সবাই সেই সব কার্টুন দেখেছো, দেখো হয়তো হাসিতে কুটি কুটি হয়েছ। যখন টেলিভিশনের সামনে থেকে উঠে এসেছো সেই কার্টুনের কথা ভুলে অন্য কোনো কাজে মন দিয়েছো। কিন্তু যদি এরকম হয় যে তুমি টেলিভিশন ছেড়ে উঠতে পারছো না, কিংবা যখনই টেলিভিশনের সামনে আসো তখনই টেলিভিশনে কার্টুন দেখো এবং তোমার জন্য অন্যরা টেলিভিশনে অন্য কিছু দেখতে পারে না, তখনই তুমি বুঝবে যে তোমার আসক্তি জন্মাতে শুরু করেছে। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম? কোনো একটা বিষয়ে তুমি কিভাবে আসক্ত হয়েছো সেটা কিভাবে বুঝবে। এখানে আমি সুন্দর করে তোমাদেরকে বললাম যে যখন তুমি টেলিভিশন দেখবে এবং যখন টেলিভিশনের সামনে থেকে উঠে সরে আসবে এবং অন্য কাজে মন দিবে তখনই বুঝবে যে তোমার বিষয়টি কোনো আসক্তি নেই। কিন্তু যখনই তুমি টেলিভিশনের সামনে থেকে উঠতে চাইবে না এবং তোমার জন্য অন্যরাও টেলিভিশনে আর কিছুই দেখতে পাচ্ছে না, তুমি শুধু কার্টুনই দেখছো, তখনই বুঝতে হবে যে তোমার সেটাতে আসক্তি জন্মাতে শুরু করেছে। তোমার তখনই সতর্ক হওয়া দরকার। অনেক বাসাতে বাবা মায়েরা এই বিষয়টি ভালো করে বুঝতে পারে না। তারা ছোট বাচ্চাদের শান্ত রাখার জন্য কার্টুন চ্যানেল খুলে টেলিভিশনের সামনে বসিয়ে রেখে দেয়। ধীরে ধীরে অবস্থা এমন হয়ে যায় যে ছোট বাচ্চাটি কার্টুন ছাড়া আর কিছুই বুঝতে পারে না। তাকে টেলিভিশনের সামনে থেকে সরানো যায় না এবং এটি বাচ্চাটির একটি মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হতে পারে। বাচ্চাটি খাওয়ার সময়ও সে কার্টুন দেখবে এবং সর্বক্ষণই সে কার্টুন দেখবে, আর কার্টুন বা টেলিভিশন তাকে দেখতে না দিলেই তখন সে চিৎকার শুরু করে দেবে। এতে বাচ্চাটির মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হতে পারে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো এখানে আমরা একটা খাবারের ছবি এখানে, তাই না? এখন আমি বলবো যে শুধু কার্টুন বা চ্যানেল বা কম্পিউটার গেমে আসক্তি হতে পারে তা কিন্তু নয়। আমি কিন্তু এর আগে তোমাদের কম্পিউটার গেমে আসক্তির কথা বলেছি এবং কার্টুনের কথা বলেছি, কিন্তু এটা শুধু কার্টুন বা কম্পিউটার গেমে আসক্তি নয়, আরও অন্য কোনো ব্যাপারেও সেটা হতে পারে। তোমার কোনো এক ধরনের খাবারেও আসক্তি হতে পারে। কিছুদিন আগে খবরের কাগজে দেখা গিয়েছে ব্রিটেনের একটি মেয়ে পিৎজা ছাড়া আর কোনো কিছুই খেতে পারে না।
গত 31 বছর থেকে সে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বা দুটো খাবারের মাঝখানে কিছু খেলেও সে শুধু পিৎজাই খায়। সে যেহেতু আর কিছুই খায় না, খেতে পারে না, তাই এটাও তার বড় ধরনের আসক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বুঝতে পারলে যে শুধু কম্পিউটার গেম বা কার্টুনে আসক্তি হতে পারে না, আরও অন্য অনেক বিষয়ে আসক্তি হতে পারে, কিন্তু সে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। আসক্তি হতে পারে, আমরা কোনো বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করব না, কিছুই করব না। কাজেই তোমাদের সবারই খুব সতর্ক থাকতে হবে যেন কোনো কিছুতে তোমাদের আসক্তি না জন্মে। যেহেতু একবার আসক্তি হয়ে গেলে সেখান থেকে বের হওয়া অসম্ভব কঠিন, সেটা ছাড়া খুবই কঠিন হয়ে যায়। তাই সবচেয়ে ভালো হচ্ছে কোনো কিছুতেই কোনোভাবে আসক্ত না হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কম্পিউটারে গেমও খেলবে, তোমরা কার্টুনও দেখবে, ভালো ভালো খাবারও খাবে, কিন্তু এমন কোনো পর্যায়ে তোমরা চলে যাবে না যে যাতে তোমাদের সেটার ব্যাপারে আসক্তি জন্মে যায়, যে সেটা না হলে আর তোমাদের চলবে না। তাই যে কোনো বিষয়ে যখনই যে কাজটা করবে সে বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবে, তাহলেই তোমাদের কোনো বিষয়ে এরকম আসক্তি হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বিষয়টি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা সেটা বাসায় একটু পড়ে নেবে, তাহলে তোমাদের একদম তোমাদের আয়ত্তে চলে আসবে বিষয়টি, তোমরা পরীক্ষায়ও ভালো করতে পারবে। তাহলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।